কৈলাসহর গৌরনগরের 132 কেভি লাইনের প্রসার এবং ধর্মনগরের মিশন টিলা থেকে কৈলাসহর অবধি নবনির্মিত 132 কেভি ট্রান্সমিশন লাইনের উদ্বোধন হয়েছে। কৈলাসহরের গৌরনগর 132 কেভি সাবস্টেশন কেন্দ্রে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ, সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, ঊনকোটি জেলার জেলাশাসক তমাল মজুমদার, ঊনকোটি জেলা পরিষদের সদস্য বিমল কর, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্পা পাল দাস, বিশিষ্ট সমাজসেবী পিন্টু ঘোষ সহ বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা প্রদীপ প্রজ্বলন করে বিদ্যুৎ মন্ত্রীর হাতে ধরে উদ্বোধন হয়েছে নবনির্মিত ট্রান্সমিশন লাইনের। উদ্বোধনের পর মন্ত্রী সহ উপস্থিত অতিথিরা নবনির্মিত ট্রান্সমিশন ঘুরে দেখেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ জানান, কেন্দ্রীয় সরকার এবং বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রায় 60 কোটি টাকা ব্যয়ে এই ট্রান্সমিশন কেন্দ্রটি নির্মিত হয়েছে। এই ট্রান্সমিশন নির্মাণের ফলে কৈলাসহর, শ্রীরামপুর, চণ্ডীপুর, গৌরনগর, টিলাবাজার, বিলাসপুর, মনুভেলি, রাংরুং, বাবুরবাজার সহ মোট 9টি জায়গায় 24 ঘন্টা বিদ্যুৎ পরিষেবা প্রদান করা হবে বলে নতুন ট্রান্সমিশন কেন্দ্র থেকে। তবে মন্ত্রী এও জানান যে বর্তমানে কৈলাসহর মহকুমায় বৈধ গ্রাহকের সংখ্যা 46,000 হলেও বিদ্যুৎ বিল পরিশোধ করেন মাত্র 36%। ব্যুরো রিপোর্ট, আর.এ. ধর্মনগর। এটা পাওয়ার বাড়াই দিছে, অর্থাৎ 10 বছর পরে এই কৈলাসহর এলাকার, কৈলাসহর মহকুমা সাব ডিভিশনে যত কারেন্ট লাগতে পারে অনুমান করে আমরা এর ক্ষমতা বৃদ্ধি করেছি। এবং শুধু এটা না, 132 কেভি ধর্মনগর মিশন টিলা সাবস্টেশন থেকে 132 কেভি কৈলাসহর গৌরনগর সাবস্টেশন পর্যন্ত নতুন করে ডাবল সার্কিট ট্রান্সমিশন লাইন। এটা একটা হলো সাবস্টেশন, আবার ডাবল সার্কিট ট্রান্সমিশন লাইনও, যাতে কোনো মতেই কারেন্টের অসুবিধা না হয়। এবং এই জন্য মোট খরচ হয়েছে 59 crore 82 লক্ষ, প্রচুর টাকা। আচ্ছা, তো এটা আমরা টাকাটা পেয়েছি কি সেন্ট্রাল গভর্নমেন্ট এবং বিশ্বব্যাংকের সহায়তা আমরা এটা করেছি ফর দি গ্রেটার ইন্টারেস্ট অফ দি পাবলিক অফ দিস এরিয়া। এবং আপনারা জানেন যে আগে এই যে গৌরনগর যে 132 কেভি সাবস্টেশন, এটা ছিল 132/33 কেভি 7.5 MVA 7.5 MVA। এখন হয়ে যাচ্ছে এটা হলো 132 কেভি 132/33 কেভি 50 MVA, অর্থাৎ পাওয়ার বাড়িয়ে দেওয়া হয়েছে যাতে টোটাল জিনিসটা সুবিধা হয়। এই এরিয়ার মধ্যে টোটাল যে গ্রাহক এটার আন্ডারে আছে 46,351। এটা টোটাল এই 46,351 বেনিফিট পাবে। এটা আবার দূরের মানুষ পাবে না, এই বেনিফিটটা পাবে এই এলাকার মানুষ। কোনটা কোনটা? কৈলাসহর, শ্রীরামপুর, চণ্ডীপুর, গৌরনগর, টিলাবাজার, বিলাসপুর, মনুভেলি, রাংরুং, বাবুরবাজার, এই এরিয়াটার মধ্যে এটা বেনিফিট পাবে। দেখেন, বিদ্যুৎ এমন এক জিনিস, এটা ভীষণ আজকের দিনে অত্যন্ত প্রয়োজনীয় সাবজেক্ট। আপনার দরকার হলে একটা স্কুল দরকার হলে একদিন বন্ধ থাকলেও কিছু না, কিন্তু বিদ্যুৎ আপনার কোনো মতেই 10 মিনিট না হলেই আপনার চিৎকার চেঁচামেচি শুরু হবে। ইভেন কৃষিকাজে পর্যন্ত আমরা এখন সমস্ত কিছু পাওয়ার উপর ডিপেন্ড করতে হচ্ছে, সে আপনার জল সেচন থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের। সুতরাং আমরা চেষ্টা করি, কিন্তু সাথে সাথে এটাও মনে রাখতে হবে, দেখুন সরকার কিন্তু সব কিছু করছে। রাস্তাটা কে করছে? সরকার। কলেজ কে করেছে? সরকার। হাসপাতাল কে করেছে? সরকার। মার্কেট কে করছে? সরকার। সরকার সবকিছু করছে, কিন্তু দেখা যায় যতটা মানুষ বিদ্যুৎ নিগমকে পয়সা দেওয়ার কথা দিচ্ছে না। জানেন শতকরা কতজন বিদ্যুৎ বিল দেয়? শুধু আমি কৈলাসহরের কথা যদি বলি, এট প্রেজেন্ট 36%, আগের থেকে একটু বেটার, মাত্র 36%। তার মানে 64% দেয় না। আমার কাছে তথ্য রয়েছে, কুমারঘাট একটু বেটার হয়েছে, কিন্তু দেয় না। আজকে তাহলে না দেওয়ার ফলে কি হয়? বৈধ গ্রাহক যারা তাদের উপর চাপ পড়ে। কত কিলোমিটার রাস্তা জাতীয় সড়ক ছিল, জাতীয় সড়কের কোনো একটা রাস্তা একটু উল্টোপাল্টা হয়েছে, এটা আলাদা কোয়ালিটি। সেই জন্য আমাদের মুখ্যমন্ত্রী
এবং আমাদের এমপিরা দিল্লিতে দরবার করে সাথে সাথে ডাইরেক্টর লেভেলের লোক চলে এসছে। আমরা দেখবেন নভেম্বর থেকে কাজ শুরু হবে। তো সুতরাং আগে ছিল কত 199 কিলোমিটার জাতীয় সড়ক, আজকের তারিখে কত জানেন? 923 কিলোমিটার।